এই বিচারপতির নাম ছিলেন মানিক। কিনা মানিক, উনি রায় দিয়েছিলেন। টক শুটে উঠলে বলছেন ওনার বক্তব্যের অবস্থা খারাপ, রাজাকার ছাড়া কথাই বলতেন না, এরকম চারজন একজন বিচারপতি। উনি যখন সিলেট সীমান্ত দিয়ে পাড়ি দিচ্ছিলেন, পাড়ি দেওয়ার সময় উনি একটা নৌকা ভাড়া করেছেন যে 15,000 টাকা দিয়ে আমাকে পার করে দেন। নৌকা পার করে দিয়েছে। ওই পাশে যাওয়ার পর যখন সকাল হয়েছে, দেখে ছেলে ফেলে দেখে যে কেমন একটা উস্কো পাগলের মতন লোক, তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে তার কাছে 60 থেকে 70,000 টাকা ছিল, সেই টাকাগুলো নিয়েছে। না, 60 থেকে 70,000 টাকা নিয়েছেন, কেউ বলছেন লক্ষ টাকা। যাই হোক, মোবাইল ছিটাও ছিনিয়ে নিয়েছেন, নিয়ে তাকে মার দিয়ে কলার পাতা দিছে, তার উপর তাকে শুয়ে দিয়েছিলেন। জোরে কর আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার কবে না সমস্যা আছে, জোরে কর আল্লাহু আকবার। একবার যখন বিএসএফ গেছেন তার সামনে, ব্যাপার কি, আপনি কে, আপনার নাম কি? উনি বলেন আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মানিকগঞ্জে। এই অবস্থা কেন? আমাকে এরকম গতকালকে এরকম মারামারি করে পিটাপিটি করে আমার কাছে সব নিয়ে গেছে। আপনি পালাচ্ছিলেন কেন? শোনেন, তাকে বলতেছে আপনি পালাচ্ছিলেন কেন? কয় ভয়ে। যখন আল্লাহু আকবার। আপনি একজন বিচারপতি মানুষ, আপনার একটা কথার ভয় অনেক বেশি। সারা বাংলাদেশের মানুষ আপনার ভয়ে কাঁপত, আর আপনি কার ভয় করেন? কয় প্রশাসনের ভয়। কার ভয়? প্রশাসনের ভয়। প্রশাসনের ভয়ে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, তাকে ধরে নিয়ে আসা হলো। এজলাসের মধ্যে এমন টিম থেরাপি, এমন মারতে মারতে এমন অবস্থা, তার অন্য কোষ পর্যন্ত ফাঁটে দিয়ে বর্তমান সে হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। জোরে কর আল্লাহু আকবার। এটা দুনিয়াতেই বিচার আল্লাহ পাক দেখালেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক উত্তম বিচারক না। ভাইরা আমার, আপনার হাতে ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার অনেক কিছু আছে, তাই বলে আপনি যাহা ইচ্ছা তাই করবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। প্রত্যেকটা কাজের কিন্তু একটা জবাবদিহিতা আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের করণীয় হচ্ছে, আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। আমাদের মৃত্যুবরণ হবে, একদিন দুনিয়া ছেড়ে চিরবিদায় গ্রহণ করবো। কতক্ষণ ঠিক কিনা? আমাদের অত কিছু দরকার নাই, আমরা কোনো কিছুই দরকার নাই। আমরা শুধুমাত্র কি করব? আল্লাহর হুকুমটা পালন করার চেষ্টা করব, ন্যায় নীতির সহিত চলবো, অন্যায় পথে যাব না, কাউকে কখনো অন্যায় ভাবে কাউকে কোনো রকমের হেনস্থা করব না। আমার উপর যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক তাকে, তাহলে কিন্তু আপনাকে আমাকে ঈমানদার মুমিনের খাতায় নাম লিখে দুনিয়া থেকে উঠে নেবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসেন, এখন সময় এসেছে দিন বদলের। আমরা নিজেদেরকে মধ্যে বদলাবো। আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা কখনো হারাম খাবো না, আমরা কখনো মিথ্যা কথা বলবো না, আমরা কখনো গুনার কাজ করব না, সঠিকভাবে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।